ইগনোর করলেন কেন? তখন আমি বললাম, আপনাকে তো পটাতে হবে তাই না? তুবা একটা হাসি দিয়ে বলল, আসি বাবা মনে হয় ডাকছে। তখন আমি বললাম আমার উত্তরটা। তখন তুবা বলল, আপনি আমাকে ভেজালে ফেলে দিলেন, আচ্ছা চিন্তা করে দেখি কি হয়। তখন মনে মনে বললাম, মিতু এখন বুঝতে পারবি কত ধানে কত চাল। আমার সাথে গেম খেলিস না, এখন দেখ। কিছুক্ষণ পর সবাই চাচার বাসার সামনে গেল। আগে রিয়াকে আংটি পরানো হবে, পরে আমাকে, আর খালামুনি এসে দেওয়াল সব ভেঙে ফেলছে। তবে মিতু আমাকে চোখের ইশারায় খেয়ে ফেলবে মনে হয়। রিয়াকে সাজিয়ে আনা হলো, আর পাশে সুমন দাঁড়িয়ে আছে। স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলের নাম সুমন। তবে রিয়ার পাশে সুমনকে দেখে আমার কেমন জানি লাগলো। হঠাৎ কেন এমন হলো বুঝলাম না। রিয়ার প্রতি আমার কেমন জানি একটা মায়া জন্ম হলো। রিয়াকে বলা হলো হাত বের করতে, কিন্তু রিয়া আমার দিকে একবার তাকিয়ে দেখলো। আমি মাথা নিচু করে ফেললাম। আমি কি করতে পারি? আমি এমনিই ওর জন্য বিপদে পড়ে আছি। হঠাৎ রিয়া মাথা ঘুরিয়ে পড়ে গেল। এটা দেখে তো আমার শরীর কাঁপতে লাগলো। যদি কোনো নেগেটিভ হয়ে যায় আমি আজকে শেষ। আমি আজকে শেষ, বাঁচার মতো কোনো উপায় থাকবে না। আশেপাশে সবাই বলাবলি করছে, মেয়ে তো আবার কোনোভাবে কারোর সাথে কোনো সম্পর্ক লিপ্ত না। হতেও পারে, আজকালকার ছেলে মেয়েদের বিশ্বাস করতে নাই। আমি এখন আমার চোখের সামনে নিজের মৃত্যু দেখতে পারছি। চাচা আমার দিকে বড় বড় চোখে তাকিয়ে দেখলো। পরিবেশ স্বাভাবিক করার জন্য চাচি উত্তর দিল। চাচি বলল, দেখেন কেউ কিছু মনে করবেন না। আমার মেয়ে একটা অফিসে চাকরি করার জন্য ইন্টারভিউ দিতে গেছিল। তার পরীক্ষার ফলাফল আজকে দিয়েছে। বলা হয়েছে ওর চাকরি হয় নাই, এজন্য ও সকাল থেকে কিছু খায় নাই, এজন্য মাথা ঘুরে পড়ে গেছে। আর আপনাদের মনে একটা প্রশ্ন ঘুরছে, আমার মেয়ের টাকা পয়সার অভাব নাই, ও কেন চাকরি করবে, তাই না? আসলে ওর ইচ্ছা নিজের পায়ে দাঁড়ানোর। ওর বাবার টাকা দিয়ে ও নিজেকে পরিচিত করতে চায় না। আমার মেয়ে নিজের পায়ে দাঁড়াতে চায়, আর আমাদের কাউকে না বলে ও চাকরির জন্য ইন্টারভিউ দিতে যায়। আমি এই কথা জানতে পারতাম না। আকাশ আজকে আমাকে বলছে ওর বিষয়। কি আকাশ, ঠিক তো? আমি আতঙ্ক নিয়ে বললাম, হ্যাঁ চাচি, যা বলছে সব সত্যি। আসলে আমার বোনের কোনো তুলনা হয় না। হয়তো ও আমার চাচাতো বোন, কিন্তু রিয়া একজন সাধারণ মনের মানুষ হয়ে বাঁচতে চায়। এজন্য ও এমন সকাল থেকে কিছু খায় নাই। আমি বলছি হতাশ হওয়ার কিছুই নেই। এখন সবাই বলাবলি করছে, ইস, এমন একটা মেয়ে যদি আমার ঘরের বউ হতো। মেয়েটা খুব লক্ষ্মী, বাবার এত টাকা থাকার পরও ওর কোনো অহংকার নাই। এর মাঝে স্বরাষ্ট্রমন্ত্রী বলল, সবাই একটু কথা বলা বন্ধ করুন। আসলে আমার বৌমার উপর আজকে আমি অনেক খুশি হয়েছি। এত ভালো একটা মেয়ে আমার ঘরের বউ হবে, এটা তো আমার সৌভাগ্য। থাক, ও একটু অসুস্থ, এখন আমরা বিয়ের কথা বলি, কি বলেন বিআই সাহেব? তখন চাচা বলল, হ্যাঁ হ্যাঁ, রিয়ার বিয়ে ঠিক হয়ে গেল। আর মাত্র 2 সপ্তাহ পর রিয়ার বিয়ে। তবে ওর